কোন্নগরের দিকে নজর রাখবো। কোন্নগরের যে একটা স্কুল, সেই সরকারি স্কুলে ভর্তিতে অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ, বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, সঙ্গে এসএফআই কর্মী সমর্থকরাও রয়েছেন। যে ছবি আপনারা দেখছেন, নবগ্রাম বিদ্যাপীঠ কোন্নগরের ছবি আপনারা দেখছেন, যেখানে সরকারি স্কুল এবং সেই স্কুলে ভর্তিতে অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ, আর যে কারণে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা এবং এসএফআই কর্মী সমর্থকেরা। কোন্নগরের নবগ্রাম বিদ্যাপীঠের ছবি আপনারা দেখছেন। রানা রয়েছে আমাদের সঙ্গে। রানা, ঠিক কি অভিযোগ রয়েছে? হ্যাঁ, অবশ্যই। দেখো, কোন্নগর নবগ্রাম যে বিদ্যাপীঠ স্কুলে 240 টাকা করে সরকারি শিক্ষাবর্ষে যে ভর্তির জন্য টাকা নেওয়ার কথা, সেখানে প্রত্যেকটা গার্জেনের কাছ থেকে 1200 টাকা করে নেওয়া হচ্ছে। এই একটা অভিযোগ ছিল। আজকে অভিভাবক ও এসএফআই এর তরফ থেকে স্কুলের গেটের সামনে তারা ডেপুটেশন দেয়। তাদের দাবি হচ্ছে, এই যে সরকারি যেখানে রেট দেওয়া আছে 240 টাকা করে ভর্তি ফিস নিতে হবে, 12 টাকা করে নেওয়া হচ্ছে। বিভিন্ন খাতে টাকাগুলোকে দেখাচ্ছে, কিন্তু তার কোনো পাকা রসিদ দিচ্ছে না। ফলে এই একটা টাকার অঙ্ক নিয়ে যেমন ধোঁয়াশা রয়েছে, পাশাপাশি যারা গরিব পড়ুয়া তাদের অভিভাবকদেরও একটা দাবি হচ্ছে যে এত টাকা করে যদি ভর্তি ফিস নেওয়া হয়, তাতে কিন্তু আমাদের ছেলে মেয়েদের স্কুলে পড়ানোর ক্ষেত্রে খুব অসুবিধা। স্কুল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, এই পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ কোনো ইন্টারভিউ দিতে চায়নি। তারা জানিয়েছে, না, আমরা সরকারি নিয়ম মেনেই হচ্ছে, যে ডেভেলপমেন্ট ফি টাকাটা নেওয়া হচ্ছে সেটা স্কুলে কম্পিউটার ক্ষেত্রে, পুজো, সরস্বতী পুজো, এই সমস্ত কিছু যোগ করে 240 টাকার বদলে 1200 টাকা নেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই বিক্ষোভ দেখাবেন অভিভাবকরা। অবশ্যই তাই। কেন, এইটাই অভিভাবকদের দাবি হচ্ছে যে তারা খুব নিম্ন মধ্যবিত্ত ঘরে তারা ছেলে মেয়েদের কষ্ট করে পড়াচ্ছে, সেখানে সরকারি যেখানে রেট দিয়েছে 240 টাকা, কেন তাদের প্রায় 1200 টাকা করে? বেশ বোঝাই যাচ্ছে, এই কারণেই বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা এবং এসএফআই এর কর্মী সমর্থকরা। 1000 টাকার বিল দেখালা, 200 টাকা পুজোর চাঁদা, আর কি জেনারেটর না কি বললো, কম্পিউটার বললো, ওই নিয়ে পিছনে লিখে দিয়েছে টোটাল 1220 টাকা দেওয়া। চাইছে স্কুলে কি করবো, ছেলেকে তো পড়াতে হবে, তাহলে তো বই কিছু পাওয়া যাচ্ছে না, ধরুন ভর্তি তো করাতে হবে। সরকারি নির্দেশিকার বাইরে এদিকে সরকার বলছে 240 টাকার বেশি 1 টাকা ফিস নেওয়া যাবে না, আর অসংখ্য সরকারি স্কুলে আজকে 1200 টাকা 1300 টাকা ফিস নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। আদতে দাঁড়িয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার চাইছে এই সরকারি স্কুলগুলোকে তুলে দিতে। এই মুহূর্তে